নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম রান্নাঘরে। কচি কুমড়ো, একদম ভাতে সিদ্ধ খাওয়া মতো কুমড়ো, সেটা আমি কেটে নিয়েছি। তো ভেবেছিলাম আধা রেখে দেবো সিদ্ধ খাবার জন্য, কিন্তু অনেক রকম তরকারি আছে বলে আর রাখলাম না। তো এখানে আমি রসুন এবং জিরে ফোড়ন দিয়ে কিন্তু কুমড়োটা ভালো করে ভেজে নেবো। তার মধ্যে লঙ্কা এবং লবণ হলুদ দিয়ে নেবো। যখন নামানোর সময় হবে, ঠিক তার 5 মিনিট আগে আমি দিয়ে দেবো আচার। সেটা হতে পারে আমের আচার বা যে কোনো ধরনের টক আচার। যেমন অনেকে লঙ্কার আচার বানায়, অনেকে ক্যাপসিকামের বানায়, অনেকে কিন্তু জলপাইয়ের বানায়। তো আজকে আমি এখানে জলপাইয়ের আচার দেব। তো আমরা নরমালি আচার খুব একটা খাই না, হয়তো কখনো সখনো শুধু ডাল রান্না হয়েছে তখন কিন্তু একটু আচার দিয়ে আমরা খেয়ে নিই। আর আমার ছেলেমেয়েরা খুবই ভালোবাসে, যে কোনো বাচ্চাই কিন্তু টক জিনিসটা খেতে বেশি ভালোবাসে। তো বাবুদের এই তরকারিটা খুবই প্রিয়, বিশেষ করে আমার বড় ছেলে তো খুবই পছন্দ করে। আর আমের আচার দিলেও ঠিক একই রকম টেস্ট হবে। তো এটা একটু ভাজা ভাজা টাইপের হবে। আর আমি করে নেব কিন্তু রুটি। তো এটাই আজকে বাবুদের স্কুলের টিফিন, কারণ অন্যান্য ফালতু খাবার দেওয়ার থেকে কিন্তু এইগুলো একটু সেফ আছে। তো আমি তাড়াতাড়ি করে কিন্তু খাবার করে নিলাম, আর তরকারিটা ঠান্ডাও করে নিলাম, ভাজাটা। তো বাবুদের টিফিনে প্যাক করে দেবো। ওদিকে ছেলে বসে আছে, তার জুতো পরানো এখনো বাকি আছে। তো বাবুকে জুতো পরাবো। বাবুর ঘুম কিন্তু পুরো হয় না, সেই জন্য বাবু মুখ অমন করে বানিয়ে বসে রয়েছে। তো যাই হোক, টিফিন তৈরি করে দিলাম, বড়টা খেয়ে যাবে। টিফিন তৈরি করার পরে কিন্তু আমি এদিকে সব কাজও করে নিয়েছিলাম, যেমন উঠোন ঝাড় দেওয়া, গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা। তারপর ওর বাবা চা বসিয়ে দিল, তো ভাবলাম চাটা খেয়ে নিই। আজকেও কিন্তু আমার ব্যায়াম করা হলো না, প্রতিদিনই এভাবে দেরি হয়ে যাচ্ছে। তো চা খেয়ে উঠে আমি দেরি করিনি, সাথে সাথে কিন্তু বিছানাপত্র গুছিয়ে ঘর ঝাড় দিয়ে জল টল যা ভরার ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিতে নিতেই কিন্তু আমি দোকানে চলে গিয়েছিলাম। দোকান থেকে আমি ঘরে ঢুকলাম প্রায় 1:30টা নাগাদ। তো আমি চা খাওয়ার আগেই ওয়াশিং এ কাপড়ও দিয়ে দিয়েছিলাম, তখন কারেন্ট চলে গিয়েছিল। তারপরে আমি দোকানে ছিলাম, দোকান থেকে কিন্তু আমি আর ভিতরে আসিনি, যেহেতু ওয়াশিং এর মধ্যেই কাপড় ছিল। তো ওর বাবা কিন্তু কাপড়গুলো সব ওয়াশিং এ ঘুরিয়ে ধুয়ে দিয়েছিল। বাবুরাও তত সময় বাড়ি চলে এসেছিল, তো মেয়েও একটু হেল্প করে দিয়েছে। আমি দোকান থেকে ঘরে ঢুকেই কিন্তু সাথে সাথে চলে এসেছি ছাদে কাপড় নিয়ে, যেহেতু রোদ কম। অন্যদিন কিন্তু রোদের তেজ ভালো থাকে, আজকে খুবই কম রয়েছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো প্রায় 3 থেকে 4 গামলা কাপড় ছিল, সেই জন্য না কেচেও কিন্তু আমি রেখে দিতে পারছিলাম না। তো যাই হোক, কাপড়গুলো আমি মেলে দিলাম, যতটা শুকায় শুকাবে। তারপরে কাপড় মেলে কিন্তু নিচে এসে আরো কিছু কাপড় ছিল, সেগুলো ধোবার পরে আবারও দোকানে চলে গিয়েছিলাম। দোকান থেকে ঘরে ঢুকে স্নান করলাম, করে কিন্তু ফুল তুলছি। তো এখন কিন্তু বাজে প্রায় 5টা 10-15। বাড়ির সবারই খাওয়া হয়ে গিয়েছে, আমি শুধু ফুল তুলছি। ফুল তুলে কিন্তু তার মধ্যে আমার বড় ছেলে অনলাইনে ক্লাস করছে, ওরও এখনো খাওয়া হয়নি, ও এমনি স্কুল থেকে এসে আবার রুটি খেয়ে নিয়েছিল। তো আমি ফুল তুলে পুজো দিয়ে তারপরেই কিন্তু খেতে বসবো। আর যদি কেউ দোকানে চলে আসে, তাহলে আমার আবার খাওয়াটা পিছিয়ে যাবে। তো এভাবেই সারাদিন কাজ চলে। আর আমি ঘুম থেকে উঠে কিন্তু খেয়ে নিয়েছিলাম আদার রস, মধু এবং গরম জল। সেটা কিন্তু আমি কখনোই ভুলি না, যেহেতু বর্ষাকাল চলছে তাই এখন আমি আদার রসটাই খাচ্ছি। তো পুজো আমার দেওয়া হয়ে গেল। আসছিল বুধবার, গণেশ ঠাকুরের পুজো করলাম, দোকানেও করেছি। আজ রান্না হয়েছিল দেশি মুরগির মাংস এবং লাউ ভাজা। কিন্তু এসব খাবার দেখেও আমার কোনো লোভ হয় না, কারণ আমার খেতে খেতে বেজে গিয়েছে 6টা। 6টার সময় আমি এসব খাবারের কি মজা নেব। এটা আমার যদি 2টো বা 3টের সময় খাওয়া হতো, তাহলে কিন্তু খাবার মজাটাই আলাদা থাকতো। তো যাই হোক, তবু অল্প করেই খেলাম, কিছু করার নেই। পেট আমি কখনোই বেশি দাবিয়ে খাই না, কারণ পেট অতিরিক্ত ভরে খেলে কিন্তু কাজ করা যায় না, আর পেটে কিন্তু গ্যাস হয়। তো বন্ধুরা, সব সময় কিন্তু নিজের যতটা পেট একটু হলেও খালি রেখে খাবার খেতে হবে, তাহলে কিন্তু রোগ বা কম হবে। আর দেহ ভারী লাগবে না, কখনো দেহ সবসময় কিন্তু হালকা লাগবে। যখনই খাবার খাবেন সামান্য একটু পেট খালি রেখে খাবার খাবেন, তাহলে শরীরে অনেক ফুর্তি থাকবে। তো কাপড়গুলো খুব একটা ভালো শুকায়নি, আধা শুকিয়েছে, আধা কিন্তু ভেজা ভেজা রয়েছে। তো ছোটটাকেই নিয়ে গিয়েছিলাম ছাদে, যে কাপড়গুলো নিয়ে আসতে, যেহেতু অনেক কাপড়, একা একা কিন্তু আর মন চাইছিল না। বেলা চলে গেলে কিন্তু কোনো কাজেই মন লাগে না, তাছাড়া আমার কাজের এনার্জি তো খুবই থাকে, কিন্তু বেলা চলে গিয়েছে তাই কিন্তু মন করছে না। আবার ভেজা কাপড়গুলো গিয়ে কিন্তু নিচে আমাকে মেলতে হবে, আর শুকনোগুলো আমি ছাদের থেকেই ভাঁজ করে নিয়ে যাব। তো এভাবেই কাজ চলছে আমার। নিচে কিন্তু এখনো বাসন রাখা আছে, দুপুরের যে এঁটো বাসনগুলো, সেগুলো মাজবো নিচে গিয়ে।
আর গ্যাস মুছবো, তারপরে আবার কিন্তু মাস্টার পড়াতে আসবে, তার চা বানাবো। মানে আমার কিন্তু বসার কোনো রকমই কোনো সুযোগ নেই। আর আজ কিন্তু আমি অনলাইন থেকে কিছু জিনিস নিয়েছিলাম, তো সেটা আমি দেখিয়ে দেবো। মানে ফুল রাখা যে ফুলের গাছ রাখা যে টবগুলো, সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের। আরও আমি অনলাইনে বিভিন্ন জিনিস অর্ডার দিয়েছি, দেখি সেগুলো কবে আসে। তো বন্ধুরা, এটাই হলো আমি আনিয়েছিলাম। এটা হচ্ছে 6 পিস আনিয়েছি, 465 টাকা হয়তো, বা 460 টাকা। এত সুন্দর প্লাস্টিক। আমার অনলাইনের কিছু কিছু জিনিস কিন্তু এত পছন্দ। জামা কাপড় খুব একটা ভালো আসে না, তবে ক্রিম, ফেস ওয়াশ, মানে যেগুলো দোকানে নর্মালি পাওয়া যায় না, সেগুলো কিন্তু অনলাইনে খুব সুন্দর আসে। তো এগুলো আমি 6টা আনিয়েছি। দুটো কিন্তু বাইরে অলরেডি গাছ বসানো হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে অনেকই গাছ আছে, কিন্তু আমি অযত্নেই সব ফেলে রেখেছি। কিছু গাছ ছাদের নিচেও কিন্তু আমার অনেক অ্যালোভেরা গাছ আছে, কিন্তু সময়ের অভাবে আমি কিন্তু সব নষ্ট করে ফেলছি। এখন আমার অনেক রাতও হয়ে গিয়েছে, প্রায় মানে 7টা তো পেরিয়েই গিয়েছে। তারপরে কিন্তু আমি একটু বসে গেলাম পাখার তলায়। ভাবলাম একটুখানি বসি 5 মিনিট, তারপরে উঠে বাসন মাজবো। তো বন্ধুরা, এই নুপুরটা আমার তো খুব সুন্দর লাগে, মানে খুব পছন্দের। তবু আমি কিন্তু ভেবেছি এবার পুজোয় একটুখানি মোটা নুপুর নেব, মানে মাঝে মধ্যে পরার জন্য, বিশেষ করে অষ্টমীতে পরার জন্য। তো দেখি, আনলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আমি। আর আমার কিন্তু নুপুর পরার খুব শখ, আর আপনারাও পরবেন, কারণ নুপুরের আওয়াজ কানে গেলে কিন্তু শরীরে অনেক এনার্জি আসে। এটা আমি নিজে কিন্তু করে দেখেছি। নুপুর পায়ে যদি বাজে না, মনটা অনেক ভালো লাগে। যতই মন খারাপ থাকুক, তবু কিন্তু মন ভালো লাগে। তো আপনারাও কিন্তু নুপুর পায়ে দেবেন। তো অনেকেরই কিন্তু নুপুর পরার শখ থাকে, কিন্তু লোকে কি বলবে সেই ভেবে পরে না। তো লোকের কথা বাদ দিয়ে আপনারা কিন্তু নুপুর পরবেন, এতে কিন্তু শরীরও অনেক ভালো থাকে। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা।